আমাদের ওখানে প্রায় 10 একর মতো জমি আছে। ওদের দেখভালের অভাবে ওখানে একটু দখল হয়ে গেছিল। যারা ওখানে দখল করে বসে আছে ওরা কেউ জাল দলিল টলিল বের করে নিজেদের নামে মিউটেশন করে রেখেছে। অরিজিনাল দলিল আমাদের কাছেই আছে। ডিএমকে একটা চিঠি দেওয়া হয়েছে, বিএলআরওকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের জমিটা যদি আমরা ফেরত পাই। একজন করেনি, অনেক কয়েকজন মিলে বড় কনস্ট্রাকশন কেউ করেনি। কেউ গোডাউন করে রেখেছে, কেউ কাঠের গোলা করে রেখেছে, কেউ গ্যারেজ করে রেখেছে। অরিজিনাল দলিল নেই তো এখন তারা বড় কনস্ট্রাকশন কেউ কিছু করতে পারছে না। আমরা চাই যে আমরা আমাদের নামে মিউটেশন হোক এবং আমরা জমিটা যাতে ফেরত পাই আর কি। আমি অ্যাকচুয়ালি জানি না, বলছে আমাকেও চিঠি দিয়েছে, কর্পোরেশনে যদি দিয়ে থাকে আমি গিয়ে খোঁজ করছি। উত্তরায়ণের কাছে তাদের জায়গা, সেই জায়গাটার স্ট্যাটাস কি অবস্থায় আছে, সেখানে ঘর বাড়ি কিছু হয়েছে কি হয়নি। আমি এর মধ্যে সময় করে 2-4 দিনের মধ্যে আমি যাব সরকারি আশ্রমে। सिलीगुड़ी शहर व आसपास के इलाकों में जमीन दखल की घटना नई नहीं है। कुछ दिन पहले ही सालुगारा में रामकृष्ण मिशन के सेवक हाउस पर कब्जा करने को लेकर राज्य में हंगामा हुआ था। एक बार फिर वही घटना दोहराई गई है। इस बार माटीगारा में रामकृष्ण मिशन की जमीन हड़पने का आरोप लगा है। मिशन प्रबंधन ने अतिक्रमित जमीन को वापस लेने के लिए मुख्यमंत्री को एक पत्र भेजा है। सिलीगुड़ी संलग्न साहूडांगी के रामकृष्ण विवेकानंद आश्रम की सिलीगुड़ी महकमा के माटीगारा स्थित उत्तरायण टाउनशिप के पास करीब 10 एकड़ जमीन है। आश्रम ने उसमें से कुछ जमीन खरीदी थी, बाकी जमीन आश्रम को दान में मिली थी। लेकिन कुछ लोगों पर उस जमीन पर कब्जा करने का आरोप लगा है। आश्रम के सचिव ने जमीन वापस पाने के लिए राज्य के मुख्यमंत्री ममता बनर्जी, दार्जिलिंग की जिला शासक प्रीति गोयल, सिलीगुड़ी पुलिस कमिश्नर सी सुधाकर, सिलीगुड़ी के मेयर गौतम देव सहित माटीगारा के BLRO को पत्र लिखा है। इस विषय में स्वामी विवेकानंद ने कहा कि उनकी जमीन पर कब्जा कर वहां गैरेज और गोदाम बनाए गए हैं। साल 2022 में माटीगारा के BLRO कार्यालय में जमीन के म्यूटेशन के लिए आवेदन किया गया था, लेकिन ऐसा नहीं हुआ। उन्होंने आरोप लगाया है कि उन्हें अंधेरे में रखकर कुछ जमीन दूसरों के नाम पर म्यूटेशन कर दिया गया। আমাদের ওখানে প্রায় 10 একর মতো জমি আছে। আমাদের কিছু কেনা জমি ছিল আর কিছু একজন গিফট করেছিল। তো অনেকদিন আগে আমাদের দেখভালের অভাবে ওখানে একটু দখল হয়ে গেছিল। তা আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম। তা এখন যারা ওখানে দখল করে বসে আছে ওরা কেউ জাল দলিল টলিল বের করে নিজেদের নামে মিউটেশন করে রেখেছে। তো সেটা তো ঠিক নয়। অরিজিনাল দলিল আমাদের কাছেই আছে। তো আমরা চাচ্ছিলাম যে আমরা একটা অ্যাপিল করেছি আমাদের নামে মিউটেশন করার জন্য আর কি। হ্যাঁ, এর আগে কয়েকবার চিঠি দিয়েছি, কিছু হয়নি। আমরা ডিএমকে একটা চিঠি দেওয়া হয়েছে, বিএলআরওকে দেওয়া হয়েছে। তা জমিটা যদি আমরা ফেরত পেতাম তা আমাদের খুব উপকার হতো আর কি। হ্যাঁ, এটা তো ঠিক না। রামকৃষ্ণ মিশনের জমি যে বেদখল হয়ে যাচ্ছে এটা তো ঠিক না। তো হ্যাঁ, আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের জমিটা যদি আমরা ফেরত পাই তাহলে আমাদের এই আশ্রম তো সবার মানুষের সেবার জন্য, তাহলে আমাদের মানুষের সেবার কাজে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারবো আর কি। একজন করেনি, অনেক কয়েকজন মিলে কেউ বড় কনস্ট্রাকশন কেউ করেনি। কেউ গোডাউন করে রেখেছে, কেউ কাঠের গোলা করে রেখেছে, কেউ গ্যারেজ করে রেখেছে। তাদের কাছে অরিজিনাল দলিল নেই তো এখন তারা বড় কনস্ট্রাকশন কেউ কিছু করতে পারছে না। আমরা চাই যে আমরা আমাদের নামে মিউটেশন হোক এবং আমরা জমিটা যাতে ফেরত পাই আর কি। लेकिन सबसे बड़ा सवाल ये कि आखिर ये कैसे हुआ। इससे पहले सिलीगुड़ी के सेवक रोड स्थित रामकृष्ण मिशन के सेवक हाउस पर भी कब्जे की कोशिश की गई थी। घटना की जांच के बाद भक्तिनगर थाना पुलिस ने मुख्य आरोपी सहित 12 लोगों को गिरफ्तार किया था। इधर माटीगारा में रामकृष्ण मिशन की जमीन पर अतिक्रमण की घटना के बाद मेयर गौतम देव ने कहा कि वो इस मामले को देखेंगे। उन्होंने ये भी कहा कि वो आश्रम जाएंगे और वहाँ के अधिकारियों से बातचीत करेंगे। इधर दार्जिलिंग की जिला शासक प्रीति गोयल ने भी कहा कि वो मामले की जाँच कर रही है। আমি অ্যাকচুয়ালি জানি না, বলছে আমাকেও চিঠি দিয়েছে, কর্পোরেশনে যদি দিয়ে থাকে আমি গিয়ে খোঁজ করছি। আমি এমনি সাউডাঙ্গি আশ্রমে আমার যাতায়াত আছে। আমার বাড়ির পাশে ধুমানন্দ স্বামী থাকতেন। উনি কলেজে দর্শন শাস্ত্র পড়াতেন, চেহারাটা এখনো মনে আছে। ওনার দ্বারা প্রতিষ্ঠিত সাউডাঙ্গি আশ্রম। পরবর্তীকালে এটা রামকৃষ্ণ মিশনকে সাউডাঙ্গি আশ্রম কর্তৃপক্ষ তাদের এই আশ্রমটি এবং ওখানে স্কুল আছে
দাতব্য চিকিৎসালয় আছে, একটা খুব ভালো প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন, সেটা দেখাশোনা করে। এখন উত্তরায়ণের কাছে তাদের জায়গা, সেই জায়গাটার স্ট্যাটাস কী অবস্থায় আছে, সেখানে ঘর বাড়ি কিছু হয়েছে কি হয়নি, আমি এর মধ্যে সময় করে 2-4 দিনের মধ্যে আমি যাব সাউদাঙ্গি আশ্রমে। আমি এমনি যেতে ভালোবাসি, অনেকদিন যাইনি। রামকৃষ্ণ মিশনের সাউদাঙ্গি আশ্রম, সেখানে গিয়ে আমি যে চিঠিটা দিয়েছে সেইটা আমি কর্পোরেশন থেকে নিচ্ছি, নিয়ে আমি 2-3 দিনের মধ্যে আমি সকালবেলায় গিয়ে ওনাদের সাথে সময় করে গিয়ে